সাত সকালে যুবককে রাস্তায় ফেলে ধারালো অস্ত্রের আঘাত, ঘটনায় গুরুতরভাবে আহত যুবক ভর্তি হাসপাতালে। দুঃসাহসিক ঘটনা। সাত সকালে যুবককে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ, ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক। যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটিতে। কিন্তু এখন প্রশ্ন, কেন এমন হামলা করা হলো কোনো যুবকের উপর? কারাই বা জড়িত এই ঘটনার পেছনে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকের নাম কৌশিক দাস। তিনি সোদপুর স্টেশন সংলগ্ন একটি বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত। অভিযোগ, এদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর পরই রাহুল চৌরাশিয়া নামে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কৌশিক। প্রথমে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারালো অস্ত্র নিয়ে কৌশিকের উপর হামলা চালায় রাহুল। রাস্তায় ফেলে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে বলে দাবি। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও সহকর্মীরা। তাদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় কৌশিককে। সেই সাথে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। জানা যায়, প্রথমে রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নিয়ে যাওয়া হয় ঘোলা হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন। কাজের জায়গায় বেসিক্যালি কথা কাটাকাটি কে মেরেছে চেনো তাকে? হ্যাঁ, চিটা করে না কিটা করে বন্ধুটা ধরেছিল, পুলিশে নিয়ে গেছে। এই বিষয়ে আহত যুবকের বন্ধু জানান, আমরা কাজের ফাঁকে চা খেতে বেরিয়েছিলাম। সেই সময় হঠাৎই ওদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়, আর সেই অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাতাহাতিতে শুরু হয়ে যায়। তারপরই আমার বন্ধুকে কোপানো শুরু করে সে। গুরুতরভাবে আহত হয়েছে কৌশিক। কৌশিককে বাঁচাতে আমারও হাতে লেগেছে। এমন ঘটনায় আমরা বেশ আতঙ্কিত। চা খেতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে কথা গালাগালিজ হয়। তো আমার বন্ধুর সাথে যে মেরেছে, তো তার কথা গালাগালিজ হতে, তো সে কাকে হয়তো ফোন বার করে কিছু একটা বলছিল, তো ওখানে আমরা চলে আসি। তো একটা বাজে একটা খিস্তি দেয়, খিস্তি দেওয়ার পরই আমার বন্ধু ওকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। তো তার মধ্যে চাকু মানে ওর হাতে কিছু একটা ধারালো অস্ত্র ছিল, সেটা বের করে মারার চেষ্টা করে। তো সেটা আমরা দেখে ঠেকানোর চেষ্টা করছি, তো আমরা তো কাট লেগে গেছে একটা, আর তারপরে ওর এরকম অবস্থা করছে। তো এটাই কতগুলো স্ট্যাপ করেছে ওকে, চারটে এরকম হ্যাঁ, এরকম ভাবে তো এরকম প্রতিদিনই এরকম আতঙ্কে থাকে, ও কিছু না কিছু করেই আমাদের কাজের ওখানে। তো এবারও তো এটা করে বসলো। ঘটনার পর থেকেই এলাকায় স্বাভাবিকভাবে ছড়িয়েছে আতঙ্ক। দিনের শুরুতেই জনবহুল এলাকায় এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়দাও থানার পুলিশ। অভিযুক্ত রাহুল চৌরাশিয়ার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। হামলার পেছনে ব্যক্তিগত বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান, অভিযুক্ত এই ছেলেটি আগেও একাধিকবার অশান্তি করেছে। বিভিন্ন সময় গালিগালাজ করেই সকলের সাথে কথা বলে। আমরা চাই ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। কি বলা যাবে, যার সঙ্গে প্রবলেম হয়েছে তার সঙ্গে সবার প্রবলেম। যতজন আমরা ওখানে রাইডার রয়েছে, রাইডার কেন, যারা যারা ব্লিঙ্কিটে আমাদের ওই হাফটায় কাজ করে, সবার সঙ্গে প্রবলেম। যাকে তাকে যখন তখন খিস্তি দিচ্ছে, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছে। আজকে সকালবেলা সামান্য একটা চার্জ দেওয়া নিয়ে আমাদের একজন পুরনো রাইডারের সঙ্গে ঝামেলা লেগে গেছে। তো আমরা অনেকবারও জানিয়েছি, ওকে সরিয়েও দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু ওর মানে ওর যে রিলেটিভ, সে হচ্ছে এই সিকিউরিটিদের সুপারভাইজার, ওকে বারবার আমাদের ওখানে নিয়ে আসে, সেই জন্য কিছু বলার নেই। প্রতিবাদ চাও? সরি, অবশ্যই প্রতিবাদ চাই। আমরা তো চাই ওকে যেখান থেকে সরিয়েই দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।